যেমন আমরা শাস্ত্রের মধ্যে একটি গুণ দেখি, সেটি হচ্ছে যে তমগুণ। তমগুণটা সাধারণত কামাসক্ত পুদ্গলের সাথে বিশ্লেষণ করা হয়েছে। কেমন কামাসক্ত? যেমন আমরা সমাজের মধ্যে অনেক ব্যক্তি বিশেষ দেখি, জন্মগ্রহণ করার পরবর্তী সময় থেকে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ধর্ম চেতনা উদয় হয় না, অথবা ধর্মজ্ঞান তাদের মধ্যে বিদ্যমান থাকে না। এত এত পরিমাণে তারা লোভ লালসার দিকে আকৃষ্ট হয়ে যায়। বাস্তবিক পক্ষে মহাকারণিক বুদ্ধ তিনি যেই ধান করতে বলেছেন, শীল প্রতিপালন করতে বলেছেন, ভাবনা করতে বলেছেন, ত্যাগ করতে বলেছেন, এই যে পুণ্যময় যেই জীবন যাপনের কথা বুদ্ধ বলেছেন, সেগুলো তাদের মধ্যে দেখা যায় না। লোভ লালসার দিকে গিয়ে তারা জীবনকে অন্ধকারের দিকে ধাবিত করেন। এটাই হচ্ছে যে তমগুণ স্বভাবজনিত পুদ্গলের ধর্মতা। বাস্তবিক পক্ষে মৃত্যুর পরবর্তী সময়ে তাদের যে গতি, যেটাকে আমরা সদ্গতি বলে থাকি, তাদের কখনো সদ্গতি হয় না। তারা সব সময় মৃত্যুর পরবর্তী সময়ে দুর্গতি প্রাপ্ত হয়, অর্থাৎ তির্যক, প্রেত, অসুর এবং নিরয়, এই চারটি ভূমিকে বলা হয় দুর্গতি ভূমি। তো সুতরাং এই তমগুণ সম্পন্ন পুদ্গল তারা কখনো মৃত্যুর পরবর্তী সময়ে ঊর্ধ্বদিকে ধাবিত হয় না। তারপরে বলা হয়েছে রজগুণ সম্পন্ন পুদ্গল। এটি হচ্ছে যে সাধারণত আমরা এমন দেখি, জন্মগ্রহণ করার পরবর্তী সময়ে যারা মধ্যস্থ ভাগের মধ্যে বিরাজমান, মধ্যভাগের মধ্যে বিরাজমান, তাদেরকে রজগুণ সম্পন্ন পুদ্গল বলা হয়। যেমন যাদের মধ্যে লোভ লালসা এতটা বিদ্যমান থাকে না। কেমন বিদ্যমান থাকে? যেমন আমার একটি গাড়ি আছে, দুটি গাড়ির আমার প্রয়োজন নেই, আমি ওই একটিতেই সন্তুষ্ট আছি। আমার যত টাকা আছে আমি তত টাকার মধ্যেই সন্তুষ্ট আছি, অধিক পরিমাণে টাকা আমার প্রয়োজন নেই। অর্থাৎ এই যে অধিক চাওয়া পাওয়া, অধিক লোভ লালসা যেই পুদ্গলের মধ্যে বিদ্যমান থাকে না, তাদেরকে বলা হয় রজগুণ সম্পন্ন পুদ্গল। এই রজগুণ সম্পন্ন পুদ্গল আমরা দেখি তাদের মধ্যে ক্ষণিক পরিমাণে বৈরাগ্য ভাব উৎপন্ন হয়, তাদের চিত্তের মধ্যে পুণ্য চেতনা ক্ষণিক পরিমাণে উৎপন্ন হয়, তাদের মধ্যে কুশল চেতনা ক্ষুদ্র পরিমাণে উৎপন্ন হয়, যার ফলশ্রুতিতে তারা মধ্যভাগে অবস্থান করে। পুণ্যকর্মের দিকে তাদের আস্তে আস্তে মনোনিবেশ তারা করতে পারে। এই ফলশ্রুতিতে দেখা যায় তাদের যে গতি, তারা যদিও অধিক পরিমাণে ঊর্ধ্ব দিকে ধাবিত না হয়, তবে মধ্যভাগে তারা অবস্থান করে। আর শেষান্তে যেটা বলা হয়েছে সত্যগুণ সম্পন্ন পুদ্গল, এ ধরনের পুদ্গলকে আমরা দেখি শাস্ত্রের মধ্যে সবচাইতে উপরের পর্যায়ে রাখা হয়েছে। অর্থাৎ দেখা যায় সকল কামনা বাসনাকে ত্যাগ করে তারা বৈরাগ্য জীবন যাপন করে। যেমন করে আমরা দেখি আমাদের সমাজের মধ্যে অনেক গৃহী সমাজের মধ্যেও তারা সবসময় শীলকে প্রাধান্য দেয়। কেমন প্রাধান্য? বুদ্ধ যে বলে গিয়েছেন প্রাণী হত্যা না করার জন্য, বুদ্ধ যে বলে গিয়েছেন অদত্ত বস্তু গ্রহণ না করার জন্য, মিথ্যা কামাচার না করার জন্য, মিথ্যা ভাষণ না করার জন্য, অথবা সুরা জাতীয় মাদক দ্রব্য গ্রহণ না করার জন্য, এই যে উক্তিগুলো মহাকারণিক বুদ্ধ তিনি করে গিয়েছেন। পাশাপাশি শীলের পাশাপাশি ধানের কথা বলেছেন। সকল প্রকার সত্যকে ত্যাগ করে আমি দান কার্য সম্পাদন করব, যেখানে কোনো লোভ লালসা রাখবে না। আমি কিছুক্ষণ ভাবনা করব। কেন ভাবনা করব? আমার চিত্ত বিক্ষিপ্ত, সেই কারণে চিত্তকে সমাহিত করার জন্য আমি ভাবনা করব।